সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশ থেকে যাদেরকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার জীবিত নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। তাদেরকে নির্বাসনে পাঠানোর জন্য খুনি হাসিনা সহ আরো যারা তার সঙ্গী সাথী, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যে পদক্ষেপ সময় মতো উনি নিয়েছিলেন, যার জন্য আমরা 5 নম্বর সূরা আল মাইদার যখন 33 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই আয়াতের উপরে আমল করেছেন একমাত্র আমাদের গর্বের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই চোরদেরকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন। এরা মূলত চোর ছিল না, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সংবিধান, সেই সংবিধানের শত্রু ছিল। সেই হিসাবেও তারা চোরদের অন্তর্ভুক্ত পড়ে, তবে তারা ছিল খুনি। জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাতে তারা দুনিয়ার জীবনে যে কষ্টে থাকবে সেটি মূলত এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। যেমন আমরা সবাই জানি, এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, প্রতিদান ওই লোকদের যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহর যে আইন এবং রাসূলের যে আইন, সেই আইন হচ্ছে একই জিনিস। তো যারা যুদ্ধ করে তাদের শাস্তি কি, তাদের জাযা এবং প্রতিদান কি? আইয়ুকাত্তালু, প্রথমে আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করা হয়। দ্বিতীয় শাস্তি কি? আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলি দণ্ড দেওয়া হয়, শুল দণ্ড দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয়। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে হাত পায়ে বেড়ি পরানো হয় বিপরীত দিক থেকে। যদিও শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুলের কারণে সেটি হয় না, কারণ সে এই দেশের জন্য একটি বড় গাদ্দার। যেমন চুপ্পু একটি গাদ্দার, তদ্রূপ আব্দুল হামিদ একটি গাদ্দার, যাকে এখন যেতে দেওয়া হলো, যদিও এটি যে বা যারা করেছে তারা অপরাধ করেছে। আর সর্বশেষ যেটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করেছেন, সেটি হলো আও ইউনফাউ মিনাল আরদ, নিজ দেশ থেকে তাদেরকে বহিষ্কার করা। এই বহিষ্কারের দায়িত্ব তিনি নিয়ে কোরআনের আয়াতের উপরে আমল করেছেন এবং তাদের জন্য
একটি রাস্তা তিনি করে দিয়েছেন। যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটি দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান। কোথায়? গণভবন থেকে আজ গাজিয়াবাদের মানে দিল্লির পাশে গাজিয়াবাদের একটি এয়ারফোর্সের ছোট্ট একটি জায়গাতে নির্বাসনে খুনি হাসিনা রয়েছে। আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এদের জন্য অপমান। যেখানে থাকবে এরা অপমানের সাথে থাকবে। লন্ডনে থাকুক কিংবা নিউ ইয়র্কে থাকুক, কানাডাতে থাকুক কিংবা অস্ট্রেলিয়াতে থাকুক, যেখানে থাকুক না কেন, এরা নিজেদেরকে প্রমাণ দিতে পারবে না যে এরা ভালো মানুষ। এদের যারা পা চেটেছিল তারাও প্রমাণ দিতে পারবে না এরা ভালো মানুষ। এদের যারা সন্তান সন্ততি রয়েছে এরাও প্রমাণ দিতে পারবে না এরা ভালো মানুষের সন্তান। তবে দুনিয়ার জীবনে রয়েছে এদের জন্য অপমান, কারণ এরা আমাদের দেশের জনগণের অর্থ লুটপাট করেছে, জনগণকে বধ করেছে, খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, আর দেশের মানুষকে শিক্ষা দিয়েছে ঘৃণা এবং হিংসা। তাই জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের জন্য গর্বের একজন ব্যক্তি। যদিও তাজ হাশমি এবং আরও অন্যান্যরা ভিন দেশে বসে তার বিপক্ষে কথা বলে চলেছেন, কিন্তু আমি কোরআনের দৃষ্টিতে যখন জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখি তখন তিনি এমন কাজ করে দেখিয়েছেন আল্লাহ তাআলার আয়াতের দৃষ্টিতে, যে আজ এই হাসান মাহমুদ বলেন, এই খুনি হাসিনা বলেন, এই কাউয়া কাদের বলেন, এই শামীম ওসমান বলেন, এরা সবাই ভিন দেশে সব চোরের মতো রয়েছে, সবাই পলাতক, সবাই যাতনাতে রয়েছে। আরও বিভিন্ন বাহিনীর বড় বড়রা আর নিজ দেশে যারা রয়েছে তারা যখন আদালতে উঠছে তখন কেউ পচা ডিম মারছে, কেউ ঝাঁটা লাথি মারছে, কেউ কিলঘুষি চড় থাপ্পড় মারছে। এটি আল্লাহ তাআলার বিধান মতে সত্য বিচার হচ্ছে। আর এই বিচারের জন্য যেসব বিচারকেরা এদেরকে এই যে অপমান এবং গ্লানিগুলি দেখিয়ে দিচ্ছেন, এটি এদের জন্য ন্যায় বিচার হয়ে যাচ্ছে। যদিও এদের স্বভাব সেই কুকুরের মতো, কুকুর পেট ভরা থাকলেও যখন পায়খানা দেখে তখন শোকে, আর পেটে ক্ষুধা থাকলে চেটে খায়। তো এরা যখন আবার সুযোগ যদি পায়, পুনরাবৃত্তি যদি করার সুযোগ পায়, তো এই দেশকে একেবারে সিকিমের মতো সেই লেন্দুক দর্জি হয়ে বিক্রি করে দেবে ভারতের হাতে, কারণ এরা সবাই ভারতের প্রেতাত্মা। তো জেনারেল ওয়াকারুজ্জামান রব্বানি প্ল্যানকে এমনভাবে বাস্তবায়ন করে দিলেন। আবার যারা এখন নির্বাচন করছে এদের অবস্থাও যে ভালো কিছু হবে তাও না ইনশাআল্লাহ। তো খুনি হাসিনাকে নির্বাসনে পাঠানোর জন্য জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই। আর নির্বাচন নিয়ে যারা তসবিহ পাঠ করছে তাদেরকে এই জাতি সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। এখন দরকার আমরা আমাদের দেশে যেমন মালয়েশিয়ারা ডক্টর মাহাথির মোহাম্মদকে পেয়েছে, আবার তুরস্কের লোকেরা যেমন এরদোগানকে পেয়েছে, তো আমরা মূলত ডক্টর ইউনূসকে পেয়েছি। একে যদি আমরা সাপোর্ট না করতে পারি আর একজনকে নির্বাসনে পাঠিয়ে আর একজনের নির্বাচন নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যাই, তাহলে এই পোড়া কপাল জাতি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে আর কেউ নেই। তবে আমরা গর্ব এবং আমরা
গর্বিত যে একজন ডক্টর ইউনূসকে এবং একজন সেনা প্রধান জেনারেল ওয়াক্কারুজ্জামানকে পেয়েছি। আমাদের ধরে রাখতে হবে এই দুই মহান ব্যক্তি, এরা যেন কোনোভাবেও আমাদের থেকে ছুটে না যায়। আবার হাসনাত আব্দুল্লাহ আমাদের সন্তানদের জন্য, এদেশের সন্তানদের জন্য একটি আইডল। এই ছেলেটি রাজনীতি অনেক কিছু না বুঝলেও এর কলিজা অনেক বড়, বুক টান করে যেখানে সেখানে দাঁড়াতে পারে এবং টাকার কাছে বিক্রি হওয়ার জন্য সে কখনো প্রস্তুত নিজের ব্যক্তিত্বকে করেনি। যার ফলে এই ধরনের যারা আমাদের দেশে রয়েছে এবং ভিন দেশে যারা রয়েছে, আশিক চৌধুরীর মতো যারা অলরেডি এসে গেছেন, আরও যারা আসবেন। আর আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি পিনাকি ভট্টাচার্যকে এনে তার উপযুক্ত জায়গাতে বসান। আবার সাংবাদিক ইলিয়াসকেও নিয়ে আসেন। আরও যারা রয়েছে, কনক সরোয়ারকে নিয়ে আসেন। দেলোয়ারকে নিয়ে আসেন। এখন যদি আপনি দেরি করেন তাহলে ভারত সে তার ফিল্ম চালিয়ে দিয়েছে আমাদের দেশে, আর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কিছু আমাদের দেশে অভিনয়কারী রয়েছে, তারা অভিনেতা হয়ে, অভিনেত্রী হয়ে অভিনয় করেই চলেছে। আপনি যত দেরি করবেন স্যার, ততই আমাদের দেশের জন্য ক্ষতি। আর জেনারেল ওয়াক্কারুজ্জামান স্যারকে বলবো, আপনি বুক টান করে যেভাবে সত্য কথা বলেই চলেছেন যে যদি এদেশের লোকেরা, নেতা নেত্রী এবং কর্মীরা একে অপরের উপরে কাদা ছোড়াছুড়ি করে, তাহলে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনার এই কথা বলার জন্য। এখন দরকার একজন যেভাবে নির্বাসনে চলে গেছে, আর একজন যেন নির্বাচনে না আসতে পারে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।